প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই সেন্টেন্সের উপরে 11টা ক্লাস হয়ে গেছে। আজকে 12 নম্বর ক্লাস হবে। তোমরা জানো যে আমি মূলত এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাচ্ছি। তো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে ক্লাসটি করাবো এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, অর্থাৎ বিস্ময়বোধক বাক্য থেকে কিভাবে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য করা যায়। আজকে 12 নম্বর ক্লাস হবে। এই এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরের ক্লাস হবে মোট 2টা, অর্থাৎ 12 নম্বর লেকচার এবং 13 নম্বর লেকচারেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আজকে 3টা রুলস দেখাই দিব, আর পরের ক্লাসে বাকি 3টা রুলস দেখাই দিলে এক্সক্লামেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করা যায় তার নিয়মকানুনগুলো তোমাদের সাথে আলোচনা হয়ে যাবে। আর ইতিমধ্যে যে 11টা লেকচার হয়ে গেছে, 11টা বিষয়ে যে আমরা আলোচনা করেছি 11টা ক্লাস নিয়ে, এই বিষয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। আর যদি কেউ পেছনের ক্লাসগুলো না দেখে থাকো সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পেছনের ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আর বেশি আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা শিখি কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব, তার নিয়মগুলো শিখি। শিক্ষার্থী ভাই ও বোনেরা, দেখো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ 12 নম্বর লেকচারে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো তার 1 নম্বর নিয়মটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো 1 নম্বর নিয়মটাতে কি বলা আছে, এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে যদি হট এ অথবা হট অ্যান দিয়ে শুরু হয় তাহলে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় কি করবে, প্রথমে সাবজেক্ট বসাবা, এরপরে ভার্ব বসাবা, এরপরে এ বসাবা, তারপরে ভ্যারি অথবা গ্রেট যে কোনো একটা বসাবা। এবার হট এ অথবা হট অ্যান এর পরে যে অ্যাডজেক্টিভ বা নাউন থাকবে সেটা বসাবা। বাক্যে বাকি যা থাকবে সব বসবে। মনে রাখবা বিস্ময়বোধক বাক্যে কিন্তু নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন থাকবে, কিন্তু যখন সেটা তোমরা অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করবা অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করবা তখন বাক্যের শেষে কিন্তু সেই বিস্ময়বোধক চিহ্ন উঠে সেখানে তোমরা ফুল স্টপ বসাবা, এটা খেয়াল রাখবা। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হট এ অথবা হট অ্যান থাকে তাহলে তোমরা প্রথমে সাবজেক্ট বসাবা, ভার্ব বসাবা, এরপর এ বসাবা, তারপর ভ্যারি বা গ্রেট বসাবা, এরপর হট এ বা হট অ্যান এর পরে যে অ্যাডজেক্টিভ থাকবে বা নাউন থাকবে সেটা বসাবা। বাক্যে বাকি যা থাকবে সব বসাই দিবা। এরপরে বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন উঠে সেখানে ফুল স্টপ বসাই দিবা। দেখো উদাহরণ দিয়ে আমি বুঝাই দেই। উদাহরণ প্রথমটাতে কি বলছে, হট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। হট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, তাইলে আমাকে প্রথমে কি বসাইতে হবে, বাক্যে সাবজেক্ট বসাইতে হবে, তাইলে ইট, তারপর ভার্ব ইজ, ইট ইজ। এইবার দেখো নিয়ম অনুযায়ী এ বসাবা, ইট ইজ এ। এইবার ভ্যারি বসাবা, ভ্যারি অথবা গ্রেট থেকে ভ্যারি বসাবা, ইট ইজ এ ভ্যারি। এইবার হট এ বা হট অ্যান এর পরে যে অ্যাডজেক্টিভ বা নাউনটা ছিল অর্থাৎ বিউটিফুল সেটা বসাবা, তাহলে ইট ইজ ভ্যারি বিউটিফুল। আর বাক্যে বাকি যা থাকবে সেটা বসবে, গার্ডেন, ইট ইজ এ ভ্যারি বিউটিফুল গার্ডেন। এরপরে দেখো 2 নম্বর নিয়মটাতে কি বলা আছে, হট এ ফুল হি ইজ। হট এ ফুল হি ইজ, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে বাক্যের সাবজেক্ট বসাও হি, এরপর ভার্ব বসাও ইজ, এরপরে দেখো নিয়ম অনুযায়ী এ বসাও, তারপর ভ্যারি অথবা গ্রেট থেকে গ্রেট বসাও, হি ইজ এ গ্রেট, এরপরে যে অ্যাডজেক্টিভ বা নাউনটা আছে সেটা বসাও, হি ইজ এ গ্রেটফুল, হি ইজ এ গ্রেটফুল। দেখো 3 নম্বর নিয়মটাতে কি বলছে, হোয়াট অ্যান আর্টিস্ট হি ইজ। হোয়াট অ্যান আর্টিস্ট হি ইজ, তাহলে বাক্যের সাবজেক্ট হি ইজ, ভার্ব হি ইজ, এরপর এ, হি ইজ এ গ্রেট আর্টিস্ট, হি ইজ এ গ্রেট আর্টিস্ট, হি ইজ এ গ্রেট আর্টিস্ট। আশা করি 1 নম্বর নিয়মটা বুঝতে পেরেছি। এরপরে দেখো স্লাইডে 2 নম্বর নিয়মটাতে কি বলছে, এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে যদি হাউ থাকে, এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে অর্থাৎ বিস্ময়বোধক বাক্যের শুরুতে যদি হাউ থাকে তাহলে তোমাকে সেটা অ্যাসার্টিভ করতে হলে কি করতে হবে, বাক্যের শুরুতে তোমরা সাবজেক্ট বসাবা, এরপর ভার্ব বসাবা, তারপর ভ্যারি বসাবা,
এরপর হচ্ছে হাউ এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসাবা, হাউ বসাবা না কিন্তু, হাউ এর পরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা ছিল সেইটা বসাবা, বাক্যে বাকি যা থাকবে তাই বসাবা, আর বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন উঠে সেখানে তোমরা ফুল স্টপ বসাই দিবা, নোট অফ এক্সক্লামেশন উঠিয়ে সেখানে ফুল স্টপ বসাই দিবা। দেখো বাক্যের যে উদাহরণ যেটা দেওয়া আছে এখানে কি বলা আছে, হাউ বিউটিফুল শি ওয়াজ, তাহলে নিয়মে কি বলছে, হাউটা উঠবে, বাক্যের শুরুতে বসাবো হচ্ছে সাবজেক্ট, তাহলে বাক্যের সাবজেক্ট হচ্ছে শি, এবার ভার্ব হচ্ছে ওয়াজ, শি ওয়াজ, এইবার হচ্ছে একটা ভ্যারি বসাবা, শি ওয়াজ ভ্যারি। এইবার হাউ এর পরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আছে, তা হাউ এর পরে এখানে অ্যাডজেক্টিভ আছে বিউটিফুল, তাহলে সেটা বসাই দিবা, শি ওয়াজ ভ্যারি বিউটিফুল, আর বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন উঠে সেখানে একটা ফুল স্টপ বসাই দিবা। একইভাবে দেখো 2 নম্বরে, হাউ হাই দ্য মাউন্টেন ইজ, হাউ হাই দ্য মাউন্টেন ইজ, এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য মাউন্টেন, প্রথমে বসাও, এরপরে হচ্ছে ভার্ব বসাও, দ্য মাউন্টেন ইজ, এবার ভ্যারি বসাও, দ্য মাউন্টেন ইজ ভ্যারি, এবার হাউ এর পরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আছে সেটা বসাও, হাই, দ্য মাউন্টেন ইজ ভ্যারি হাই। একইভাবে 3 নম্বর নিয়ম যেটা বলা আছে দেখো, হাউ প্যাথেটিক দ্য সাইট ইজ, হাউ প্যাথেটিক দ্য সাইট ইজ, এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য সাইট, বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য সাইট, এরপরে হচ্ছে দেখো ভার্ব ইজ, দ্য সাইট ইজ, এরপরে দেখো ভ্যারি, দ্য সাইট ইজ ভ্যারি, এবার হাউ এর পরে দেখো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা আছে প্যাথেটিক সেটা বসবে, দ্য সাইট ইজ ভ্যারি প্যাথেটিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্লাইডে দেখো তোমরা 3 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছ 12 নম্বর লেকচারের। 3 নম্বর নিয়মটাতে কি বলছে দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হুররে, ব্রাভো, ইউরেকা, হাউ, এই প্রত্যেকটার পরেই কিন্তু দেখো বিস্ময়বোধক চিহ্ন আছে, হুররের পরে বিস্ময়বোধক চিহ্ন, ব্রাভোর পরে বিস্ময়বোধক চিহ্ন, ইউরেকার পরে বিস্ময়বোধক চিহ্ন, হাউ এর পরে হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি আমাদের এই শব্দগুলো থাকে এবং তারপরে যদি বিস্ময়বোধক চিহ্ন থাকে, তাহলে আমাকে অ্যাসার্টিভ করার সময় কি করতে হবে, এই হুররে, ব্রাভো, ইউরেকা, হাউ, এই 4টা শব্দই বিস্ময়বোধক চিহ্ন সহ উঠে যাবে, উঠে সেখানে কি বসবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ জয়ফুল দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ প্লেজার দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ ডিলাইট দ্যাট, ইট ইজ ডিলাইটফুল দ্যাট, অথবা সাবজেক্ট প্লাস রিজয়েস দ্যাট, এই শব্দগুলো বসাবা, বাক্যে বাকি যা থাকবে তাই বসাবা, বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন উঠিয়ে সেখানে ফুল স্টপ বসাবা। একদমই সোজা। দেখো আমি আবার বলে দিচ্ছি, বাক্যে হুররে, ব্রাভো, ইউরেকা, হাউ এই শব্দগুলো থাকলে বিস্ময়বোধক চিহ্ন নিয়েই থাকবে, থাকলে তা বিস্ময়বোধক চিহ্ন সহ উঠে যাবে, তার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ জয়ফুল দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ প্লেজার দ্যাট, ইট ইজ ম্যাটার অফ ডিলাইট দ্যাট, ইট ইজ ডিলাইটফুল দ্যাট, সাবজেক্ট প্লাস রিজয়েস দ্যাট, এই যে কোনো একটা বসাবা, প্লাস বাক্যে বাকি যা থাকবে তাই বসাই দিবা, আর হচ্ছে বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন যদি থাকে তাহলে সেটা উঠে ফুল স্টপ বসাই দিবা, না থাকলেও ফুল স্টপ বসাই দিবা, বিস্ময়বোধক চিহ্ন শেষে থাকবে না, সাধারণত হুররে, ব্রাভো, ইউরেকা এর পরেই থাকবে, তোমরা বাক্যের শেষে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা করবা সেটা শেষে তোমরা ফুল স্টপ বসাই দিবা। দেখো উদাহরণে কি বলছে, হুররে উই হ্যাভ ডান আওয়ার জব, হুররে বিস্ময়বোধক চিহ্ন আছে, উই হ্যাভ ডান আওয়ার জব, তাহলে আমাকে কি করতে হবে, হুররে বিস্ময়বোধক চিহ্ন সহ উঠে যাবে, এখানে কি বসবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই পর্যন্ত বসলো হচ্ছে হুররে বিস্ময়বোধক চিহ্নর পরিবর্তে, এরপরে বাক্যে যা আছে তাই বসবে, উই হ্যাভ ডান আওয়ার জব। একইভাবে 2 নম্বর নিয়মটাতে দেখবা, ব্রাভো হি হ্যাজ ওন দ্য প্রাইজ, ব্রাভো হি হ্যাজ ওন দ্য প্রাইজ, হি হ্যাজ ওন দ্য প্রাইজ, এখানে ব্রাভো বিস্ময়বোধক চিহ্ন সহ উঠে যাবে, সেখানে কি বসবে, ইট ইজ ডিলাইটফুল দ্যাট, এখানে যে শুধুমাত্র ইট ইজ ডিলাইটফুল দ্যাট বসাইলেই হবে তা না, উপরে যে কয়টা বিষয় আছে যে কোনো একটা তোমরা বসাইলেই হবে, তাইলে ব্রাভো বিস্ময়বোধক চিহ্ন সহ উঠবে, সেখানে বসবে হচ্ছে ইট ইজ ডিলাইটফুল দ্যাট হি হ্যাজ ওন দ্য প্রাইজ, হি হ্যাজ ওন দ্য প্রাইজ, যা আছে তা বসে যাবে। 3 নম্বর নিয়মটাতে দেখো, ইউরেকা আই হ্যাভ গট এ চান্স, ইউরেকা আই হ্যাভ গট এ চান্স, তাহলে তোমাকে ইউরেকা সহ বিস্ময়বোধক চিহ্ন উঠায়ে সেখানে বসাতে হবে ইট ইজ জয়ফুল দ্যাট, নট অনলি ইট ইজ জয়ফুল দ্যাটই শুধুমাত্র বসাবা না, উপরে যে কয়টা আমি বলছি যে কোনো একটা বসাইলেই হবে, ইট ইজ জয়ফুল দ্যাট
এরপরে বাক্যে বাকি যা আছে তাই। আই হ্যাভ গট এ চান্স, এই হলো 3 নম্বর নিয়ম। একদমই সোজা, তোমরা একটু প্র্যাকটিস করলেই বিষয়গুলো বুঝতে পারবা এবং শিখে যাবা। তো আজকে 12 নম্বর লেকচারের এটা ছিল শেষ নিয়ম। এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও 3টা নিয়ম আছে। আমরা আগামী ক্লাসে বাকি 3টা নিয়ম নিয়ে আলোচনা করব, অর্থাৎ 13 নম্বর লেকচারে তোমরা ওই আলোচনাগুলো পাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে এই কামনা করে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।